যেভাবেই হোক আরেকজনকে মেরে হলেও আমাকে কি করতে হবে? নির্বাচনে পাস করতে হবে। ভোট না নেওয়া হইলেও জোর করে হলেও আমাকে কি করতে হবে? ক্ষমতায় যাইতে হবে। এই যে আজকেও শুনলাম ঢাকা কি জানি উসমান হাদি ভাই এই জুলাই আন্দোলনের একজন নেতা, উনি বাংলাদেশের জন্য জুলাই অভ্যুত্থানে অনেক অবদান রেখেছেন। আজকে তাকেও গুলি করা হয়েছে। মানুষ ক্ষমতার নেশায় কতটা পাগল হইলে একজন মানুষ আরেকজন মানুষকে গুলি করতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। সেও তো মুসলমান, আমরা তো তাকেও মুসলমান মনে করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের 10 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হওয়া এত সহজ নয়। মুসলমান, আল্লাহ নবী বলেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবানের কষ্ট থেকে অন্যান্য তামাম পৃথিবী, শুধু মুসলমান নয়, সর্বপ্রকার প্রাণী সকল কিছু যার হাত এবং জবানের কষ্ট থেকে নিরাপদ থাকে, সেই হলো খাঁটি মুসলমান। অথচ আমরাও তো মুসলমান দাবি করি, নামাজ পড়ে না এক ওয়াক্ত। যদি জিজ্ঞাসা করি যে বর্তমান বাংলাদেশে নামাজি মুসলমানের সংখ্যা বেশি না বেনামাজি মুসলমানের সংখ্যা বেশি? বলে বেনামাজি কি মুসলমান? বেনামাজি আবার কি মুসলমান? নামাজ না পড়েও মুসলমান হওয়া যায়। মুহতারাম হাজিরিন, তাহলে এক দলের কাছে তারা মনে করতেছে ক্ষমতায় যদি আমি যাইতে পারি, এটা হলো কি আমার কাছে চূড়ান্ত সফলতা, এটাই আমার কাছে সফলতা। আরেক দল মনে করতেছে যে আমার কাছে যত টাকা আছে, আমি যদি আরো কিছু টাকা কি করতে পারি, অর্জন করতে পারি, তাহলে এটাই আমার কাছে কি সবচেয়ে বড় সফলতা। ব্যবসায়ী মনে করতেছে আমার এখন ব্যবসা যেই পর্যায়ে আছে, আমি তার থেকে আরেকটু অবাধ যদি যাইতে পারি, তাহলে এটাই আমার জন্য কি সফলতা। এসএসসি পরীক্ষার্থী সে মনে করতেছে আমি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি, এটাই আমার জন্য সফলতা। এইচএসসি পরীক্ষার্থী তারাও মনে করতেছে যদি আমি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, সেটাও কি সফলতা। মুহতারাম হাজিরিন, আসলে এই যে সফলতাগুলো, এই ক্ষমতা অথবা ধন সম্পদ অথবা কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এটা কি আসলেই সফলতা? না। আসলেই কি সফলতা? এটা আমাদের চিন্তাদর্শ মতাদর্শ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আমাদের এক একজনের কাছে এক একটাকে সফলতা মনে হয়। অনেক সময় দেখা যায় আমাদের কাছে একটা সফলতা কিছুক্ষণ পরে এটা ব্যর্থতা, আবার একটা ব্যর্থতাও কিছুক্ষণ পরে আমাদের কাছে সফলতা হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন মনে করেন আপনাদের ফুলবাড়িয়া থেকে আপনি ঢাকা যাইবেন, আপনার অফিসে একটা জরুরি মিটিং ডাকছে, আগামীকালকে যাইতে হবে। সকাল 8টা এখান থেকে রওনা দিচ্ছেন, 10টা বাজে পৌঁছাইতে হবে, 10টা বাজে মিটিং। আপনি ফুলবাড়িয়া থেকে ঘুরে একটা গাড়িতে ওঠার কথা, 3:45 মনে একটা গাড়ি যায় আপনাদের এখান থেকে। 15 মিনিট কোনোভাবে লস হয়ে গেছে, আপনি গিয়ে গাড়িটা পান নাই। না পাওয়ার কারণে, আপনি গাড়িটা মিস করার কারণে আপনার ওই মিটিং এ যথাযথভাবে কি করতে পারেন নাই, যাইতে পারেন নাই। তখন আপনার মাথায় হাত, আহা কি কাজটা করলাম, যদি আর একটু আগে রওনা দিতাম তাহলে তো আমি যথাসময়ে পৌঁছাইতে পারতাম এবং কি আমি মিটিং এ অ্যাটেন্ড করতে পারতাম। কিন্তু 15 মিনিট সময় বিচ্ছিন্ন হওয়ার কারণে আমি মিটিংটাতে উপস্থিত থাকতে পারলাম না। এটা অনেক কষ্টদায়ক। তখন মনে হইতেছিল আপনার, মনে হয় আমার জীবনে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে তাহলে এটাই মনে হয় সবচেয়ে বড় ব্যর্থতা। কি বলেন? কারণ অল্প সময়ের জন্য মিস হয়েছে। দাঁড়ায় রয়েছেন আপনি 15 মিনিট পরে, আরো 15 মিনিট দাঁড়ায় রয়েছেন অপেক্ষা। 15 মিনিট যখন গেছে, কিছুক্ষণ পরেই দেখতেছেন একটা অ্যাম্বুলেন্সে করে অনেক দুঃসংবাদ একটা আসছে। মুমূর্ষ অবস্থায় একজন রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে গরিপুর হাসপাতালে। রাস্তার মধ্যে আপনার সাথে সাক্ষাৎ, কি ব্যাপার, এলাকার মানুষ কান্নাকাটি করতেছে। বলতেছে কই থেকে আসছে? বলছে কিছুক্ষণ আগে 15 মিনিট আগে যে ফুলবাড়ি স্টেশন থেকে যে বাসটা ছাইরা গেছিল, এই বাসটা আর একটু সামনে গিয়ে জুরবাড়িয়াতে গিয়া অ্যাক্সিডেন্ট করছে। এমন অ্যাক্সিডেন্ট করছে, এই বাসের যতগুলা যাত্রী ছিল সবাই মারা গেছে, একবার স্পট ডেথ। শুধুমাত্র একজন বাকি আছে, সেও মুমূর্ষ অবস্থায়, বাসে কিনা তাকে এরকম ভাবে কি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। আপনি বলেন তখন আপনার কাছে কি মনে হবে? কিছুক্ষণ আগে যেটাকে আপনি ব্যর্থতা মনে করেছেন, আমি 15 মিনিটের জন্য আমার গাড়িটা লেট হয়েছে, তখন আপনি কি মনে করবেন যে আহা যদি আমি এখানে থাকতাম আমি শেষ হয়ে যেতাম। তখন মনে হবে যে না, আমার এই ব্যর্থতাটা এখন কি সফলতা। ঠিক না বেঠিক? আমি কি কথাটা বুঝাইতে পারছি?